একজন গার্মেন্টস শ্রমিক জানেন না যে তার কাজের মোট নির্ধারিত সময়ের মধ্যে কতটুকু সময় তার এক্সট্রা দেওয়া হয়, অর্থাৎ যেটাকে বলা হয় অ্যালাউন্স। তার কাজের কতটুকু অতিরিক্ত সময় দেওয়া হয়। একজন শ্রমিকের জন্য সাধারণত একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় এবং সেই সময়ের পাশাপাশি তাকে এক্সট্রা কাজের জন্য কিছু সময় দেওয়া হয়, অর্থাৎ যেটাকে আমরা অ্যালাউন্স বলি। একজন শ্রমিকের একজন গার্মেন্টস শ্রমিকের তার মোট নির্ধারিত সময়ের পাশাপাশি কতটুকু এক্সট্রা সময় দেওয়া হয়, যেটা হচ্ছে তার অ্যালাউন্স। একজন গার্মেন্টস শ্রমিকের মোট ৩ ধরনের অ্যালাউন্স দেওয়া হয়: পার্সোনাল অ্যালাউন্স, মেশিন অ্যালাউন্স, আরেকটা অ্যালাউন্স থাকে সেটাকে বলা হয় কন্টিনজেন্সি অ্যালাউন্স। এখন পার্সোনাল অ্যালাউন্সের মধ্যে কোনটি পড়ে? সাধারণত তার পানি খাওয়া, ওয়াশরুমে যাওয়া। এই পার্সোনাল অ্যালাউন্সের মধ্যে ২টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে রিল্যাক্সেশন অ্যালাউন্স আর একটা হচ্ছে ফেটিগ অ্যালাউন্স। আর মেশিন অ্যালাউন্সের মধ্যে কোনটা পড়ে? সাপোজ একজন অপারেটরের বা একজন ওয়ার্কারের তার মেশিনের সুতা কেটে গেল, অথবা নিডেল ভেঙে গেল, অথবা ববিন চেঞ্জ করার প্রয়োজন হলে যেই এক্সট্রাটুকু সময়টুকু দেওয়া হয় সেটাকে বলা হয় মেশিন অ্যালাউন্স। অর্থাৎ মেশিন ত্রুটির কারণে যে সময়টুকু একজন অপারেটর পায় সেটিকে বলা হয় মেশিন অ্যালাউন্স। এবং আরেক ধরনের অ্যালাউন্স দেওয়া হয় একজন শ্রমিককে, সেটি হচ্ছে কন্টিনজেন্সি অ্যালাউন্স। অর্থাৎ তার কাজটা বোঝার সুবিধার জন্য অনেক সময় টেকনিক্যাল ডিরেকশন দেওয়া হয় এবং তাকে ডিসিশন মেক করতে হয়, কোয়ালিটির ইস্যু নিয়ে কথা বলতে হয়। এই যতটুকু সময় পান সেটাকে বলা হয় কন্টিনজেন্সি অ্যালাউন্স। এগুলো গার্মেন্টস বিশেষে এই অ্যালাউন্সটা ভেরি করে। কিছু কিছু গার্মেন্টস একজন শ্রমিকের সুবিধার্থে 10% অ্যালাউন্স দেয়, অর্থাৎ তার যদি ১ ঘন্টা ৬০ মিনিটের মধ্যে তার ৬ মিনিট 10% অ্যালাউন্স দেওয়া হয়। 10% অ্যালাউন্স দিলে তার দেখা যাচ্ছে ৫৬ মিনিট, বাকি ৪ মিনিট তার এইসব কাজের জন্য একজন শ্রমিক পায়। অ্যালাউন্সটা মূলত গার্মেন্টস ভেদে হয়ে থাকে। কিছু কিছু গার্মেন্টস 10% অ্যালাউন্স দিয়ে থাকে একজন শ্রমিককে, কিছু কিছু গার্মেন্টস 15% অ্যালাউন্স দিয়ে